তো ওড়নার অভিশাপের একদম শেষ অধ্যায়ে আমরা চলে এসেছি। চলুন ডুব দেওয়া যাক সেই গল্পে, যেখানে শেষটা আসলে শেষ ছিলই না, বরং ছিল আরও ভয়ঙ্কর কিছুর শুরু। কিন্তু আসল প্রশ্নটা তো এখানে, তাই না? একটা অভিশাপ কি সত্যি সত্যি শেষ হয়ে যায়, নাকি ওটা শুধু চেহারা পাল্টায়, নতুন কাউকে খুঁজে নেওয়ার জন্য চুপচাপ অপেক্ষা করে? আচ্ছা, গল্পের শুরুটা হচ্ছে সেই ভয়ঙ্কর ঝড়ের ঠিক ১ বছর পর থেকে। চারিদিকে একটা আপাত শান্তি, কিন্তু আমরা তো জানি এই ধরনের শান্ত পরিবেশের আড়ালেই আসল সত্যিটা লুকিয়ে থাকে। তো অভিশাপটা শেষ হওয়ার পর কেটে গেছে পুরো ১টা বছর। শ্রেয়সী আর কার্তিক ওরা সেই অভিশপ্ত গ্রাম ছেড়ে এখন শহরে চেষ্টা করছে সব ভুলে নতুন করে জীবন শুরু করার। আর দেখুন, বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু কি দারুণ স্বাভাবিক। কার্তিক একটা রেস্তোরাঁয় কাজ করছে, শ্রেয়সী একটা স্কুলে পড়াচ্ছে, মানে একেবারে সাধারণ একটা জীবন। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে কি সত্যিটাই চাপা পড়েছিল? কিন্তু একটা জিনিস, শুধু একটা জিনিস বদলায়নি। পূর্ণিমার রাতে শ্রেয়সীর চোখে ঘুম আসে না। ও শুধু জানলার ধারে বসে চাঁদের দিকে তাকিয়ে থাকে। মনে হয় যেন অতীতের কোনো কালো ছায়া আজও ওর পিছু ছাড়েনি। আর কার্তিক, ও তো সব বোঝে, তাই জিজ্ঞেস করেই ফেলে, তুই এখনও ওটার কথা ভাবিস? ওর গলাতেও সেই একই ভয়। দুজনেই জানে ওটা কি, কিন্তু নামটা মুখে আনার সাহস কারও নেই। শ্রেয়সী একটা হালকা হাসি দিয়ে বলে যে, না, সেই আত্মা তো শান্তি পেয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওর নিজের ভেতর থেকেই যেন একটা বরফ শীতল গলা ফিসফিস করে ওঠে, তুই তো আমাকেই শান্তি দিয়েছিস। কিন্তু এই শান্তি, এটা তো ছিল সাময়িক, কারণ অভিশাপটা ফিরছিল, আর ফিরছিল সেই পুরনো সংকেত নিয়ে, এক অন্ধকার রাস্তায়। হঠাৎ গ্রাম থেকে একটা ফোন আসে। খবরটা হলো সেই অভিশপ্ত রাস্তার ধারে আবার একটা সাদা ওড়না ঝুলতে দেখা গেছে। যে ভয়টা থেকে ওরা শহরে পালিয়ে এসেছিল, সেই ভয় যেন ওদের আবার গ্রামে টেনে নিয়ে যাচ্ছে। ওরা যখন সেই জায়গায় পৌঁছায়, দেখতে পায় ঠিক তাই, গাছের ডালে ঝুলছে সেই সাদা ওড়নাটা। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল, ঠিক তার নিচে মাটিতে লেখা একটা বার্তা, তুই কথা দিয়েছিলি, ভুলে যাসনি তো? শ্রেয়সী তো ভয়ে একেবারেই জমে গেছে। কিন্তু তার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল কার্তিকের পরিবর্তনটা। ওর চোখে একটা অদ্ভুত শূন্যতা নেমে আসে। মনে হচ্ছিল যেন ওর চোখ দিয়ে অন্য কেউ বাইরের দুনিয়াটা দেখছে। আর ঠিক তখনই কার্তিকের মুখ দিয়ে সেই ভয়ঙ্কর সত্যিটা বেরিয়ে আসে। কিন্তু ওর গলাটা কেমন যেন অচেনা শোনায়। ও বলে, ওর শান্তিতে নেই শ্রেয়সী। যেদিন তুই ওকে মুক্তি দিয়েছিলে, ওর একটা অংশ তোর মধ্যেই থেকে গিয়েছিল। বাস, এবার সেই আসল সত্যিটা সামনে আসার পালা। ওই ওড়না, ওটা ওর নতুন আশ্রয়কে দাবি করতে এসেছে। শ্রেয়সী হঠাৎ টের পায় ওর চুলে জড়িয়ে থাকা ওড়নাটা আর সাধারণ কাপড় নেই। চাঁদের আলোতেও স্পষ্ট দেখতে পায় ওড়নাটা শ্বাস নিচ্ছে, ঠিক যেন কোনো জীবন্ত প্রাণী। শ্রেয়সী কিছু বুঝে ওঠার আগেই ওই জীবন্ত ওড়নাটা ওর গলায় পেঁচিয়ে যেতে শুরু করে। একটা ঠান্ডা, একদম নিঃশব্দ আক্রমণ। কার্তিক যেন ঘোর থেকে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওর সেই চিৎকার, শ্রেয়সী না, রাতের অন্ধকারে হারিয়ে যায়। ও শুধু অসহায়ভাবে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। কিন্তু এটা শেষ ছিল না। এটা ছিল বেঁচে থাকার এক নতুন, আরও বিকৃত একটা অধ্যায়ের শুরু। শ্রেয়সীর মুখে কোনো কষ্ট নেই, বরং একটা অদ্ভুত শান্ত হাসি। ও কার্তিকের দিকে হাত বাড়িয়ে বলে, ভয় পাস না কার্তিক, এবার ও আমার ভেতরে নিরাপদে থাকবে। গলাটা শান্ত, কিন্তু ওটা শ্রেয়সীর গলা নয়। হঠাৎ করে যেন চারদিক অন্ধকার হয়ে যায়, বাতাস থেমে যায়। সে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে শুধু একটাই শব্দ শোনা যায়, দূরে মিলিয়ে যাওয়া একটা বাইকের ইঞ্জিনের আওয়াজ। তারপর সব চুপ। পরদিন ভোরে গ্রামবাসীরা রাস্তার ধারে বাইকটা খুঁজে পায়। ইঞ্জিন বন্ধ, কিন্তু হেডলাইটটা তখনও জ্বলছে। আর সিটের ওপরে রাখা আছে শুধু একটা সাদা ওড়না। শ্রেয়সী বা কার্তিক কেউ কোথাও নেই। আর সেই ওড়নার পাশেই বাইকের ট্যাঙ্কে রক্ত দিয়ে লেখা ছিল দুটো শব্দ, শেষ নয়, শুরু। অভিশাপটা হারেনি, ও শুধু নিজের বাহক বদলে নিয়েছে। তাহলে ভেবে দেখুন, এই গল্পের আসল ভয়টা কোথায়? অভিশাপটা এখন আর কোনো নির্দিষ্ট মানুষ বা আত্মার মধ্যে আটকে নেই। ওটা মিশে গেছে একটা স্মৃতির সাথে। আর যে স্মৃতি কখনো মরে না, তার অভিশাপও কি অমর হয়ে যায় না? এই গল্পটা আসলে এটাই দেখায় যে সবচেয়ে বড় অভিশাপ হলো সেই স্মৃতি যা মুছে ফেলা যায় না, যা শুধু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নতুন বাহক খুঁজে বেড়ায়।